উপস্থিত ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মনে পড়ে সেই দিনটির কথা। 1971 সালের 26শে মার্চ সেই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন একটি কণ্ঠ ভেসে এসেছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই 26শে মার্চ থেকে যখন সারা বাংলাদেশের মানুষ এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, আমরা হাতে অস্ত্র নিয়েছিলাম, যুদ্ধ করেছিলাম, মাত্র 9 মাসের ব্যবধানে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। এবং আজকে সেই বিজয় দিবস 16ই ডিসেম্বর 2024। ভাইয়ের আমার, দীর্ঘ 52 বছর পর আজকে আমরা কি দেখতে পেলাম? একটি মুক্ত বাতাসে মুক্তভাবে জনগণের মাঝে আজকে বক্তৃতা দিলাম দীর্ঘ 16 বছর পর। এই দীর্ঘ 16 বছর একটি স্বৈরাচার শাসকের কাছে এই দেশ বন্ধ ছিল। আমরা কথা বলতে পারি নাই, সামনে আসতে পারি নাই। কথা বললে জেলখানে যেতে হইতো। সেই লালবাগের লাল দালানে কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই। এবং বিভিন্ন মানুষ আজকে যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে 70, 80, 90, 100 উপরে মামলা রয়ে গেছে। আমাদেরকে এই দেশ পরিচালনার জন্য, গণতন্ত্র করার জন্য কিছু বলতে পারি নাই, করতে পারি নাই। সব কিছু সেরেছে কায়দায়, একদলীয় ব্যবস্থায়, প্রশাসন সহ, বিচার ব্যবস্থা সহ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সব কিছু ওই শেখ হাসিনা সব কিছু কেড়ে নিয়ে গিয়েছিল। মানুষ কথা বলতে পারে নাই। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, আজকে ছাত্র জনতা আন্দোলনের কারণে আমরা একটি মুক্ত হাওয়া, মুক্ত বাতাসে নতুন দেশ দেখতে পাই। এর চেয়ে বেশি স্বাধীনতা আর কি থাকতে পারে? ভাইয়ের আমার, আজকে মন ফুল আমাদের আনন্দে ভরে যায়। আজকে সেভাবে আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। আসুন আমরা আজকের এই দিনে এই দিনটা শপথ করি যেন আর স্বৈরাচারী দেশ শাসন না করে এবং গণতান্ত্রিক কায়দায় আগামীতে দেশ চলে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণ হয়। এই আশা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য